মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাইবা। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাই। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমার পৌঁছানো জলজ্জান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য! আমার মামি কিছুদিন আগে মারা গেছে, আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে হায় মামি, আপনি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুললা, দানাগুলো খুললা একসাথে মুঠ করে কত সময় মামি আমার এই সিমের দানা খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই দিনই খবরে চলে গেছে, খবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো, তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দেবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দেবে। তোমরা জানো না কে দেখে তোমাগরে সমস্ত চুলের ফ্যাশন, কোন ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি, গায়ে খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বলতে পারে কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে নামাজ পড়ছে, এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বলবে? জিজ্ঞাসা তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় না? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ। 14 বছর 16 বছর বয়সে এই মা বাবা এই আশায় বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায় না। মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দেগির বিনিময়ে কিছুই অর্জন নাই, শুধুই ক্ষয় হয়, লস হয়, আখিরাতও বরবাদ হয়, শরীরের শক্তিও নষ্ট হয়, সমাজের কাছে ঘৃণিত হয়। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি ভাষার একটা প্রবাদ আছে, মনে রাখবেন।
ছেলেরা বাবা তোমরা মনে রাখো, আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? মানুষেরও কি আছে? তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবে, সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে। সামনে বলতে পারুক বা না পারুক, পিছনে হইল আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবে না, আপনি ওইটাই। আমনের সুদখোর আমনের মানুষে গরু মাশাআল্লাহ জোনায়েত বাগদা দিয়ে নাও, আয়ো মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান। কথা বলেন না, বাটপাড়ার বুঝি মানুষে গরু বেড়া জোনায়েত বাগদা দিয়ে মানুষে বেউকুফ। সেজদাওয়ালাকেও মানুষ চিনতে ভুল করে না, হারামখোর বাটপারকেও মানুষ চিনতে ভুল করে না। মানুষ রাতকে রাতই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে কি বলে? অন্ধকার। এজন্য হারামখোর পাপী নাফরমান তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো, ছবি দেখো, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো, এক ওয়াক্ত সেজদা দাও না, তোরে মানুষ বেটা কোনোদিনও সম্মানের চোখে দেখে না, তোরে হাইওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না। হ্যাঁ, চলতে থাকো যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই, জানোয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট, ঠিক আছে, চলো ভাইয়া চলো, অসুবিধা কি? ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার, খুব দ্রুতই দেখতে পাইবে, অচিরেই দেখবে, অচিরেই ফয়সালা হয়ে যাবে। মৃত্যু এসে পার্থক্য করে দিবে, মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয়, কোনটা ছিল বর্জনীয়, কোনটা ছিল উচিত, কোনটা ছিল অনুচিত। আজ আমরা বুঝতেছি। এই জন্য দোস্ত আমার, বাবা মা দয়া করে মেহেরবানি করে ভাবতে শিখে, ভাবতে শিখে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের দুর্দশা, মুসলমানের উপরে জুলুম নির্যাতন, মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। সামান্য অজুহাতে, ঠুনকো অজুহাতে মুসলমানকে নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। ফিলিস্তিন গাজা তো রক্তের বন্যা বইতেছেই। আবার আজকে 1.5 সপ্তাহ যাবত ভারতে এই হিন্দু বেঈমানরা তারা একেবারেই সামান্য অজুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে। এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে। সেটা তো নির্দিষ্ট বিচার হবে, সন্ত্রাসীকে ধরা হবে, অপরাধীকে ধরা হবে, কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম বন্ধ নাই। পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে, বাকি পুরা ইন্ডিয়ায়, গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাঙ্গা সমান করে জানেন। এখানে সন্ত্রাসী ধরার নাম নাই, পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি, মকির লগে কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি আসছে এই ইস্যুকে কেন্দ্র করে। এই জন্য বললাম ভাই, বেঈমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে, রক্তের বন্যা বসা। সেদিন তোমরা বুঝবা, সেদিন মনেই পড়বে এই মোবাইল টিপা, এই আল্লাহকে নারাজ করা, সেজদাবিহীন এই জীবন মনে পড়বে, মনে পড়বে। প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে, অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে। আর মানে এই যুদ্ধ, এই ষড়যন্ত্র, এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়াবে, এটা পৌঁছাবে।
কোনো না কোনো অজুহাত, কোনো না কোনো টিপতে থাকো মোবাইল, দেখতে থাকো নারী ছবি। চলো ছেলেরা চুলের এখন চুলের ফ্যাশন করো, নারী দেখো, ছবি দেখো, অসুবিধা নেই। শুধু অপেক্ষা করো আল্লাহর আযাব কখন আসবে, আল্লাহর আযাব কখন আসবে। সময় গুনতে থাকো, সময় গুনতে থাকো। সবাই বেখবর, আমরা সবাই বেখবর। আমাদের বাবা, আমাদের মা, আমাদের অভিভাবকরাও বেখবর। সবাই ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি। ছেলে নামাজ পড়ে না, বাবা মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরে নর্তকীর নাচ গান চলতেছে, ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল, সারা রাত নাচ গান দেখতেছে। এবারটা কি সংসার করে, কি করে আমি বুঝি না। এই অপদার্থ বাপ, তুমি বেটা করোটা কি? তোমার পোলাটাও নামাজ পড়ে না, তোমার মেয়েটাও পর্দা করে না, তোমার বউটাও পর্দা করে না, তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, তো তুমি অপদার্থ কি সংসার করো? কিতা করো রে তুমি? কিরে ভাই বলেন না, কি করেটা কি? মুসলমান করছেটা কি? তাই আল্লাহ আমাদেরকে বুঝতাম, আমাদের ভাবা দরকার, আমাদের ভাবনা দরকার, ইনসাফ দরকার। আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছি। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের মুসিবত। আমাদের পাপ, আমাদের এই ছেলেদের, মেয়েদের, আমাদের বয়স্কদের এই হারাম গুনাহ, আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আযাবকে কাছায়, আযাবকে কাছায়। এই জন্য আমরা আমাদের নিরাপত্তা দরকার। আপনারা শুনছেন আমাদের হযরত মাওলানা মুফতি আমজাদ সাহেব কথা বলছেন শেষ দিকে। আপনি চিন্তা করে দেখেন, এটা বাংলাদেশ, এখানে সবাই জানে যে সংখ্যাগরিষ্ঠ এখানে মুসলমান, ধর্মপ্রাণ মানুষ এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে। এত কিছুর ভিতরে দিয়া, এত আলেম ওলামার ভিতরে দিয়া 5ই আগস্ট পরবর্তী, 24-এর পরবর্তী যে সময়ে আপনার ফ্যাসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই, এরপরেও এই মহিলা নামের কতগুলো মুরতাদ, নারী নামের কতগুলো মুরতাদ বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা। এত বড় সাহস! বিষয়টা তো শুধু প্রতিবাদ না, এটা চিন্তা করার বিষয়। যে মানে এই সময় আইয়া এই সাহসটা হইল কেন? তাহলে এরা কত বড় নিকৃষ্ট, কত বড় জঘন্য, মানবতার কি পরিমাণ দুশ্মন। একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে, বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মতো, পছন্দ মতো তারা যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এই আইন, এটা আইন। তার মানে কি? ছেলে মেয়ে যেখানে মন চায় কুত্তার মতো শুইয়া লাইব, যার যেখানে। এই সমাজ টিকবে তো তাইলে? যৌনকর্মী, বেশ্যা, পতিতা পৃথিবীর ইতিহাসে, মানবতার ইতিহাসে কোন জায়গায় একেবারে সামান্যতম মনুষ্যত্ব যার মধ্যে আছে, তারা এটা একটি জঘন্য অপরাধ। নারীর এই অসভ্যতা, কোন নারী দেহ বিক্রি করা, নাউজুবিল্লাহ। এই মুরতাদরা, এই নারী সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী, বেশ্যা, পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পৌঁছে?
অর্থাৎ ছেলেদেরকে মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, তোমরা আরেকটু সবর করো, তোমাদের অবাধ জিনা ব্যভিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি, আরেকটু সবর, আরেকটু সবর করো। তাইলে ভেবে দেখেন, পিছনে বেঈমানের মদদ, কাফের মুশরিকদের মদদ ছাড়া তারা এটা করতে পারে? তাহলে আমরা কোথায় আছি? আমাদের এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান, আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল? বলেন। গত 2 দিন আমি উত্তরবঙ্গ ছিলাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, 4 জেলা সফর করছি, বয়ান করছি। সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলামেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, শুধু দিনাজপুর জেলায় 793টা গির্জা আছে, একটা জেলা বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা একটি জেলায়। সব মানুষগুলোকে অভাব, দারিদ্রতা, এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা, বিভিন্ন ভাতা, টাকা পয়সা দিয়ে প্রকাশ্য। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি, আর অনেকের সাথে 2 দিনে এই কাজেই গেছিলাম। এমন ব্যক্তিকে দেখছি, কসম বিশ্বাস করেন, আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে। এই লোক একটি মসজিদে ওইখানে 7 বছর জুমা পড়াইছে, জুম্মার খতিব, সে প্রকাশ্যে খ্রিস্টান। আল্লাহর কসম। কুড়িগ্রাম, ভাবতে পারেন তোমরা ছেলেরা, আমাদের মাতৃভূমি তো বেটা, অরক্ষিত বেটা, কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ? কিসের উপরে মোবাইল টিপতেছ? কে তোমা করে এত সুখ তুম করে কে দিল? এত নিরাপত্তা তোমা করে কে দিল? বাপের কয়দিনের বিদেশের টাকা, সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে, অবহেলা শেষ করে দিচ্ছে। এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসে। 8টা জেলা রংপুর বিভাগে একেবারে মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। সবগুলো আদিবাসী ওইখানে, এই যে সাঁওতাল জাতি, বেশি উপজাতি আর কি, এরা শতকরা 98 জন, 99 জন খ্রিস্টান। আপনি ভাবেন, আপনি গিয়ে দেখে আসেন, চলেন আমি দেখাই। ভাবতে পারেন, কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা, আহমদনগর, এই গোলাম আহমদ কাদিয়ানির নাম, বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে গেছে প্রকাশ্যে। আরেকখানে গেছি, আরেক বেঈমান, সে নাকি মুসলমান হয়, তার কিছু পীর বলে এমনি এলাকার ভণ্ডয়ে নিয়ম চালু করছে। আপনার একজন তার অনুসারী যারা মুরিদ, এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া, প্রথমে সালাম দেয়, দিয়ে আবার এরকম প্রণাম করে। কি এটা কি? আমাদের দেশে দেখেন না, অনেকে মাজার দেখলে এরকম করে, এরকম কেরম জানি সিনজি মিনজি তো দেখি অনেক সময় হেঁটে কইতে হেঁটে কি করছে, কারে সম্মান করলাম? কি বিল্ডিং এর সম্মান করলে এরকম, নাকি যিনি পিসার বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলাম? তো যদি ওনারে স্মরণ করো, তো ওনার জন্য সূরা ফাতিহা না পড়ো কি বুঝেন নাই? কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি? আপনি সূরা ফাতিহা না পড়বেন, দাঁড়ান, থামান, অটো থামান, গাড়ি থামান, থামাইয়া সবাই কি করে?
সূরা ফাতিহা পড়ে, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, ঠিক না? কবর জিয়ারতের নিয়ম কি এগুলা নাকি বলেন না? তাহলে আপনার আমার যদি কবর বাবার কবর জিয়ারত নিয়ম এটা হয়, তো বিশ্ব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হলো না? বলে এটা আরেক নিয়ম হবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমাদের জন্য এটা জরুরি। আমি এই বাস্তবতাগুলো আমাদের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায়তারা। এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান। আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারের ওখানে সেটাও অরক্ষিত। এটা নিয়েও নানামুখী কি আছে ষড়যন্ত্র। তো দেশটাই এ করতে, বুঝেন নাই কথা? এমনি আমরা জায়গা করতে পুরোটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কদ্দুর আঁকছে, এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ পুরোটা এখন যায় না, জায়গা নাই। এই আমার দেশ এমনিতেই অল্প একটু, সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া থাকবে কি? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, আল্লাহর দিকে ফেরা দরকার। এটাই রাত গভীরের কথা। আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আজকে ৭৭ বছর যাবত ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, ৭৭ বছর একদিনে। কাশ্মীরের মুসলমান আজকে ৭৮ বছর নির্যাতিত, ৬১ বছর ধরে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। কাজেই এই পৃথিবীর জাতিসংঘ বলেন আর ইউরোপ বলেন, ওইসব কোনো বেঈমান আমাদের মুসলমানের কোনো সমস্যার সমাধান করে দিবে না। দিলে এতদিনে হইত। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহর আনুগত্য, আমাদের আল্লাহর কাছে ফিরে আসা, এটাই আমাদের সমাধান। আমরা সেজদা না দিলে, চোখের পানি না ফেললে, দোয়া না করলে আমাদের বিজয় আসবে। বুঝেন নাই কথাটা? তোমরা একটা ছেলে হইলেও ভাই, আমি জানি সবাই একসাথে পরিবর্তন হবে না, কিন্তু একজনই ভাই, যদি কেউ একজন বুঝো, আলহামদুলিল্লাহ। এই একজন দুইজন করেই প্রয়োজন পরিমাণ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য জানবাদ সৈনিক তৈরি হয়ে যাবে। এ দেখেন ঠিক সময় মতো আল্লাহ তাআলা ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার, আল্লাহই তাদেরকে আলাদা পছন্দ করে নিবেন। আল্লাহই নিয়ে, হ্যাঁ। আর এই অকর্মণ্য অপদার্থ দুনিয়া লোভী নাফরমান, ওই নাফরমানিতেই পড়ে। এজন্য আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত। আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। বদরের যুদ্ধের দিন সবাই জানি আমরা বদরের যুদ্ধের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের দিন নবীজি ৩১৩ জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন দাঁড় করাইছেন, হাদিসে স্পষ্ট আছে, বুখারীর রওয়ায়াত, আমি নিজে পড়াইছি, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবীকে বলছেন, তোমরা দাঁড়াও, আমি না বললে যুদ্ধ শুরু করবা না। তো নবীজি এই কথা বলে পিছনের দিকে আসছে। পিছনে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের তলদেশে সমান জায়গায় সেজদা দিয়েছে। এক নাম্বার, চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে, আর আল্লাহর কাছে একটা দোয়া করছে বারবার, আয় মাওলা, তোমার জাতের কসম মাওলা, আমার এই লোকে অল্প কয়জন, আমার মক্কার 13টা বছর আমি রক্ত ছড়িয়ে দিবা নিশি মেহনত করে আমি মদিনায় আসছি, আর এই মদিনার এই 6 মাসের ব্যবধানে আজকে যুদ্ধ, আমার পুঁজিয়ে 313 জন, আমার লোক নাই, আমার আছেই এ কয়জন। এই হাদিসে আছে, নবী বলছে কাঁদতে কাঁদতে সেজদা দিয়ে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। আয় মাওলা, আজ যদি আমার এই ছোট্ট কাফেলা 313 জন, এই কাফেলা যদি ধ্বংস হয়ে যায় আপনার দুশমনের হাতে, তাহলে আপনার এই জমিনে আপনার ইবাদত আর হবে না। কে করবে? আমারে আপনি বেইজ্জতি করেন না, আমারে আপনি অপমান করেন না মাওলা। আমার এই অল্প কয়েকজনকে
আপনি ধ্বংস করে দেন। মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, এই ছিল পুঁজি, আর কিচ্ছু নেই কারো কাছে, আর কিছু নেই। 8টা তরবারি ছিল 8 জনের হাতে, 2 জনের কাছে 2টা ঘোড়া ছিল, আর বাকিদের কাছে কিছুই ছিল না। কিন্তু নবীজি কি করলেন? 3টা কাজ করলেন। 1, সেজদা দিলেন। কি দিলেন? 2, চোখের পানি ফেললেন। 3, দোয়া। এই সেজদা, চোখের পানি, দোয়া, এই 3 জিনিস নবীজি যখন পূর্ণ দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। পাঠিয়ে জিবরাইল বললেন, কোরআন নাজিল করলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, বন্ধু আপনার দোয়া কবুল হয়ে গেছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আল্লাহ বলেন, বন্ধু 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত আমি আপনার সাহায্যের জন্য পাঠাইলাম। তো এরপরে মুসলমানের বিজয়। তাহলে মুমিনের বিজয়, মুসলমানের বিজয় সেজদা। কিসে? চোখের পানি, চোখের পানি, দোয়া। দোয়া, আমাদের চোখের পানি, আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের আল্লাহর জন্য জান দেওয়া, এটাই আমাদের বিজয়। এর মধ্যেই ঈমানের বিজয়, মুমিনের বিজয় আসতেই হবে। এ দেখে তোমরা ছেলেরা মনে রাখো, ভাইয়া মনে রাখো, আমি বলি রং তামাশা থাকতে হবে। এমনি সুদাইতা না তো ফিডে খাইয়া সুদাইতা, দুশ্মনের আঘাতে একদিন চোখের পানি, রক্ত চোখ। আজ ফিলিস্তিনের মুসলিমের চোখে পানি নাই, আজ রক্ত হয়েছে। কিচ্ছু জানে, কিচ্ছু জানে। আফসোস হয়েছে ওই জীবনের উপরে, আফসোস যে জীবন জানে না আমি আসছি কোত্থেকে, আমার করণীয় কেন আসলাম, কি করছি। জীবনের যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য নাই, মঞ্জিল যে চেনে না, আমি যাব কোথায়, পৌঁছবো কোথায়, থামবো কোথায়, এটা যার মধ্যে জানা নাই, ওই বাস্তবিক অর্থেই মনে রাখেন ওই কোনো মানুষ, ওই জন্তু জানত। কোরআন বলছে ওকে জানোয়ারই বলছে। জানোয়ারেরই কোনো নির্দিষ্ট টার্গেট নাই, তার দরকারও নাই। টার্গেট দিয়ে করবো কি? কোনো গরু, ছাগল, কুকুর, বিড়ালের টার্গেট দিয়ে করবো কি? তার তো কোনো হালালও নাই, হারামও নাই, জায়েজ না জায়েজ কিছু নেই। তার জন্য কোনো বিধান নাই, দিন নাই, শরীয়ত নেই। কিন্তু ইনসানের জন্য বিধান আছে, হালাল হারাম আছে, জায়েজ না জায়েজ আছে, করণীয় বর্জনীয় আছে। কারণ তার জন্য আখিরাত আছে, তার জন্য হিসাব আছে, তার জন্য বিচারের মাঠ আছে, তার জন্য আমলনামা প্রস্তুত হচ্ছে, তার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, তাকে ফুলসেরাত পার হইতে হবে, তাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে। এটা গরু ছাগলের নাই, এটা জন্তু জানোয়ারের নাই। তাইলে সোজা হিসাব, যে তার হালাল হারাম বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, করণীয় বর্জনীয় বুঝে না, তো সে বাস্তবিক অর্থে কোনো মানুষ, সে জানোয়ার, সে হাইওয়ান, যার মধ্যে কোনো তামিজ নাই, মানে পার্থক্য শক্তি নাই, পার্থক্য শক্তি। তাইলে বাবা বলতেছিলাম আল্লাহর ঘর মসজিদের কথা বলছি। মসজিদের আজমত জরুরি, মসজিদে জুমার বয়ান গুরুত্বপূর্ণ, মসজিদের ইমাম সাহেবকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ, মুয়াজ্জিনকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ। মসজিদের একটা জুতার বাক্স, মসজিদের বালু, মসজিদের একটা মোমবাতি অনেক সম্মানিত, এটা মসজিদের। আমরা কোরআন হাদিসের ভাষায় বলে নিসবতের কারণে দাম নেই, মানে সম্বন্ধের কারণে দাম। ইট বালু পাথর সিমেন্টের একটা ঘর এমনিতে শুধু ছিল ঘর, কিন্তু যখন এটা সিদ্ধান্ত হলো যে এটা আল্লাহর ঘর, এই আল্লাহর এই শব্দটা যখন এই ঘরের সাথে লাগলো, এটা দাম। কি বলে এটা নিসবতারি, মানে সম্বন্ধ কিসের সাথে মিলল, ওইটার কারণে দাম, ওইটার কারণে দাম। এমনিতে একটা কাপড়, এটা কাপড়,
কিন্তু যখন এটারে বলে যে এটা কোরআন শরীফের গিলাফ, এটা দাম দাম, তাহলে সম্বন্ধ নিসবত, এর কারণে দাম। তো মসজিদ আল্লাহর ঘর, অতএব এটা নিঃসন্দেহে দাম, এটা দাম, এটা অনেক দাম। আমরা এই জন্য ইনশাআল্লাহ মসজিদের জন্য সবার কাছে মসজিদে নামাজ পড়া, জামাতকে ঠিক মতো আদায় করা, মসজিদে আন্তরিকতা রাখা, ভালোবাসা, এটা যেন সবার মধ্যেই থাকে। পদ পদবী, মূল্যায়ন অবমূল্যায়ন এটা কোনো বিষয় না। অমুকের সভাপতি বানাইতো, আমনে তারে দিয়ে দেন সভাপতি, বলে তুই সভাপতির আব্বা, তুই সভাপতি, তুই নিস, তোর সভাপতি নিয়ে তুই সিরা খা, তোর সেক্রেটারি নিয়ে মানুষ ভিজে খা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতাম। আখিরাতে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের শরীর দেখবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের দিল দেখবেন এবং তোমাদের আমল দেখবেন। দিল দেখবেন আর কি দেখবেন? আমল। এর ভিত্তিতে আল্লাহ তাআলা ফয়সালা। এজন্য বাপ ও দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি দিয়ে কিচ্ছু আসে যায় না, বরং মসজিদের প্রতি হৃদয়ের টান। এজন্য আমার আখিরাতের জন্য আমি নামাজ পড়বো, সেজদা দেব, মসজিদে আসবো, মসজিদের খেদমতে থাকবো, মসজিদে বেশি বেশি যাওয়ার চেষ্টা করব, এটা আমার আখিরাতের জন্য। হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশাঈন ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। আজীব হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, অন্ধকারের মধ্যে যারা বেশি বেশি মসজিদে গমন করে, হে নবী কিয়ামতের দিন ফুলসিরাতের গোড়ায় তাদের জন্য পরিপূর্ণ আলোর সুসংবাদ দান করে। বিন-নূরিত তাম, পূর্ণ আলো, মানে হাদিসের মধ্যে আছে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে, সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এটার উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলবে। এজন্য সবার আলো একরকম হবে না, আলগা লাইট না, আমারটা আপনার আলো, আমারটা আমার, আমারটা। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরা অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলে উঠবে। 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হতে পারবে। এজন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ
এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রাখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয় এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই, মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই, আমার মানসিকতাও না। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে 365 দিনে কোনোদিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। এটা আস্থা জানোয়ার, আস্থা জানোয়ার, পুরাটা জানোয়ার, পুরাটা জানোয়ার। মানুষ নামের পশু ছাড়া 365 দিন নাফরমান এই মানুষের বাচ্চা বেটা কোনদিন ফজরের নামাজ পড়বি না। এত বড় বেহায়া বেশরম মুসলমান ভাই, এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে মুনাফিক। আল্লাহ রাসূল বলছে বেটা, নবী বলছে মুনাফিকের আস্থা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি। হাদিস উনি বলেন আমরা চিনতাম মুনাফিক কে আমাদের মাঝে, আমরা খুঁজতাম বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতো। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এজন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না। কারণ মিস করলে তো মানুষ কইব তুই মুনাফিক। অথচ সে বাস্তবিকে কি মুনাফিক, কিন্তু মানুষ যাতে তারে না চিনে না বুঝে এই জন্য কি করত, আমার মুসলমান নামধারী এই হাইওয়ান মুসলমানের বাচ্চা আর বাপ মুসলমান তার মন না মুসলমান জানোয়ার একদিনও ফজরের নামাজ বাপেও বেটকায় বেটা বইয়া বইয়া বিরিয়া সাদো আলী গপ মারে। আল্লাহর রহমতে আমনের দোয়ায় জিপুত একটা লাইন হইছে, কিতা লাইন হইছে টিয়া ভাড়া বিদেশ লাইন হইছে, টিয়া ভাড়াইলে বুঝি লাইন হয়, হ্যাঁ বিদেশ গেলেই বুঝি জিপুত লাইন হয়ে গেছে, এটা বুঝি কত হইল। আর আমরা যারা দেশে চিড়া এটা বুঝি কথা হলো। বিদেশ যাওয়া নিষেধ, এটা গুনাহ, এটাও বলি না, কিন্তু এটা বুঝি এটা কত হইল। আল্লাহর রহমতে তারা 3 জন এখন একটা লাইনে পড়ছে, টাকা রোজগার করে এবার খুশি, মানুষের গল্প মারে চা দোকানে বইয়া নেয়, হ্যাঁ লম্বা লম্বা কথা, ভালো খাইতে পারতেছে, শেষ বয়স আপেল খায়, মালটা খায়, চা খায়, গম খায়, গপ মারে, আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুতে টেয়া ফাটাইতে আছে, হালাল হারাম এত কিছু তো অনেক সময় আছে। হালাল না হারাম সেটা দরকার কি? আমার দরকার টাকা না, আমার দরকার বাতে না। ভুলে গেলে চলবে না, আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত, ভুলে গেলে চলবে। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন কাল্লা সাউফা তা'লামুন, বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল।
হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাইবা। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে। তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা করতে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাই। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও, আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর কাছে তোমারে পৌঁছানোই চলক জ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য! আমার মামি কিছুদিন আগে মারা গেছে, আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে হায় মামি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুলতো, খুললা দানাগুলো খুইলা একসাথে মুঠ করে কত সময় মামি আমারে এই সিমের দানা দিচ্ছে, খাইতাম। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন এতবার, সেই তিনি কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো, তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায় দেবে। এই হাসি, এই কান্না, আনন্দ, বেদনা, দুঃখ, পেরেশানি, এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দিবে। তোমরা জানো না কে দেখে তোমাগো এই সমস্ত চুলের ফ্যাশন, কোনো ইবলিস ছাড়া, শয়তান ছাড়া কেউ দেখে। অনেক ছেলে আসছো, গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি, গায়ে খেলোয়াড়ের গেঞ্জি, ক্রিকেটের গেঞ্জি, সদর বদর আর কি গায়ে দাও, কি পড়ো, কি মুসলমান, কি মা বাপ, কিচ্ছু খবর। মুসলমানের আখলাক জিজ্ঞাসা করে, নামাজ পড়ছে কয়জন? এশার নামাজও পড়ে নাই, মাগরিবের নামাজও পড়ে নাই। এই নির্লজ্জ বেহায়া, এত বড় বেশরম কেমনে মসজিদে বলি? তাহলে জিজ্ঞাসা করে যে তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না? আল্লাহর ঘরে কেমনে বসলি নাফরমান, সেজদা ছাড়া? তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় না? বাবা তোমারে কোনোদিন নামাজের সবক দেয় নাই? এক মা বাপ সন্তানকে লালন পালন করছে, এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ, 14 বছর 16 বছর বয়সে। এই মা বাবা এই আশায় বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা। হায় হায় জানোয়ার, এই জন্য তোর মা তোরে দুধ খাওয়ায় না। তুই মায়ের দুধের কলঙ্ক, মায়ের রক্তের কলঙ্ক। কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত। কিছু ছবি, নারী, কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য, বেনামাজি নাফরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই।